একটা ছেলে কখন খুব চুপচাপ হয়ে যায় বলো তো? যখন তার মাথার ওপর একটা বড় রেসপন্সিবিলিটি চলে আসে, আর সেই রেসপন্সিবিলিটির নাম হলো ফ্যামিলি। আর যখন তোমার রেসপন্সিবিলিটিকে তুমি প্রাধান্য দিতে দিতে তোমার প্যাশনটাকেই ভুলে যাবে, তখন একদল মানুষ বলবে মানুষ তোমার চেষ্টাটা কখনো দেখে না। তুমি কতটা চেষ্টা করেছো, তুমি কতটা ঘা খেয়েছো, তুমি কতটা দুঃখ পেয়েছো। মানুষ দেখবে তুমি কতটা সাকসেস হয়েছো, কতটা টাকা পয়সা কামিয়েছো। লোকের কথাও তুচ্ছ মনে হয় যখন আমি এই কথাটা শুনি। আমি খুব ভালো বলতে চাই, আমি আশীর্বাদ করি এর থেকে আরো বড় করো, সব এর থেকে বড় বড় কাজ করো, উন্নতি করো। তো আর কি, শুরু করা যাক শেষ থেকে। হে গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। গাইস, বেসিক্যালি লাস্ট 2 মাস আমি কিচ্ছু করতে পারিনি, না আমি রেগুলার জিমে যেতে পেরেছি না অন্য কিছু। আজকে ভাবছি প্রথমে একটু জিমে যাব। ভিডিও করব, আরে ভিডিও করব, আরে টুপি খুলিস না, টুপি। তুষার দা ভিডিওটা বন্ধ করো, জিম টিম করো, কি করছো? ভাই হালকাই নিস না, ঠিক আছে? হালকাই নিবি না। আমি জিমটা করছি দেখ, আর জলও খাবো না। তোর যে বারবার করে জল খাস না, আমি জলও খাবো না। কি হলো, হাওয়া বেরিয়ে গেল? দেখো, অনেক জিম টিম করে নিয়েছি, আজকে পার্টনার আসেনি ভাই, মুডটাও ভালো ছিল না। এখন বাড়ির দিকে যাবো, বাড়ি গিয়ে তোমাদের স্পেশাল কিছু দেখাবো। আর তার আগে বাড়ি গিয়ে ফ্রেশ হতে হবে আমাকে। এই জিম থেকে জাস্ট বাড়ির দিকে আসলাম, এই দিকে কিন্তু ভাই চলে এসেছে। ঠিক আছে, আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে আসি, দেন আমরা বেরাবো। তুই এখনো ফ্রেশ হতে যাবি? দাঁড়া 2 মিনিট। ফ্রেশ হয়ে ফুল রেডি এখন। আরে তোর মুখে তো চকচক করছে কেন? মেয়েদের ক্রিম মেখেছিস নাকি ভাই? আর মেয়েদের কিউ না ভাই, এখন আমি এই ফেস ওয়াশটা ইউজ করছি। আমি তো ফ্রেশ হওয়ার জন্য শুধু মুখে সাবান ইউজ করি। সাবান মাখলে মুখে ব্রণ ওঠে, তুই এটা ইউজ কর, এটা ব্রণ ওঠে না আর ভালো কাজও করে। তুই এবারে এটা ইউজ করবি, ঠিক আছে? ভাই এবার থেকে তো সাবান ইউজ করা যাবে না, এবার থেকে তো এই মুস্তাকের ফেস ওয়াশটা ইউজ করতে হবে। Guys, এটার রেজাল্ট কিন্তু দারুণ বেরিয়েছে, আর তোমরাও কিন্তু একবার ট্রাই করতে পারো। ফ্লিপকার্ট এবং অ্যামাজনে এদের রিভিউগুলো আপনি পরীক্ষা করতে পারেন। এই প্রোডাক্টের 5 লক্ষেরও বেশি রেটিং রয়েছে। তো এখন চলছে একটা ধামাকাদার অফার, তোমরা যদি এখন পারচেস করো তাহলে এই ফেস ওয়াশটি তোমরা পেয়ে যাবে 125 টাকায়। দেখো, এই ফেস ওয়াশে রয়েছে নিয়াসিনামাইড এবং লিকোরিক এক্সট্রাক্ট, যা ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে। এতে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা তোমার ত্বকে ব্রণ কমাতে সাহায্য করে। তাছাড়াও রয়েছে অ্যালান্টোইন, যেগুলো তোমার ব্রণ দাগ কমাতেও কিন্তু সাহায্য করে। দেখো, এই ফেস ওয়াশটি কোনো হার্মফুল কেমিক্যাল দিয়ে তৈরি হয় না, আর এটা কিন্তু পুরুষদের শক্ত ত্বকের জন্য তৈরি করা হয়েছে। আর এটা স্মেল কিন্তু দারুণ। যারা আমাকে চেনো তারা জানো যে আমি বেশ কিছু বছর ধরে এই ফেস ওয়াশটা কিন্তু ইউজ করছি। তো ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে আমি লিংক দিয়ে দিলাম, যাও এখনই গিয়ে পারচেস করো, 125 টাকা দিয়ে ভালো ফেস ওয়াশ ইউজ করো। তো ফাইনালি ভাই আর আমি বেরিয়ে গেছি, আর একটা স্পেশাল জায়গায় যাচ্ছি যেখান থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল। তুই একটু দাঁড়াবি, তারপর আমি ভাইয়ের কাছে যাবো, ঠিক আছে? আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গা থেকে আমার জার্নিটা শুরু হয়েছিল। এই পেছনে যে ছাদটা দেখতে পাচ্ছ না, এইখান থেকে আমার জার্নি শুরু হয়েছিল। আর একটা মানুষ যার সঙ্গে আমার জার্নিটা শুরু হয়েছিল, সেটা হলো ভাই। কেমন আছিস বল? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? দেখি আমি টাকা তুই রোগা হয়ে গেছিস না লম্বা হয়ে গেছিস? এর মতো বদ আর একটা নেই। তুই কি বদ হয়েছিস সত্যিকারের? হ্যাঁ, তোর সঙ্গে আগের দিন একটা ব্লগ বানিয়েছি, দেখেছি 1 লাখ ভিউজ গেছে, দেখেছিলি? দেখিস, ভাইয়ের এখানে যেহেতু এসেছি, ভাইকে দিয়ে একটা হালকা করে কন্টেন্ট বানাচ্ছি, তোমরা দেখো, ঠিক আছে? 3, 2, 1 স্টার্ট। দৌড়, আর কিছু ভাল লাগছে না ভাই। কেন, তোর আবার কি হলো? আরে আমার সব বন্ধুরা চুটিয়ে প্রেম করছে, আর আমি এইদিকে দেখ পুরো সিঙ্গেল। তোর মুখটা দেখেছিস, পুরো বাদরের মতো। ও ভাই, এ নাকি প্রেম করে, মুঝে মারো। একে যা ছোটবেলায় দেখেছিলে না, তার থেকে অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে। দেখো, এটা তোমার আর এটা তোমার। এই গাইস, জার্নি শুরু হচ্ছে এখান থেকে, আবার একসঙ্গে ব্লগ হবে। তাহলে হাম্পি দাও তাদের একটা, আরেকটা হাম্পি আমি একটা দিই। চলো, আমার নিজেরই কিরকম লাগছে, ভয় ভয় লাগছে। আরে এটা না। এই, তোর কাছে বাইক ছিল? आपके साथ थोड़ा बात करना है, ठीक है? আমি আজকে ব্লগ বানাচ্ছিলাম, একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। ইনি মহারাষ্ট্র থেকে হেঁটে হেঁটে গুয়াহাটি যাচ্ছে কামাখ্যা মন্দিরে। तो आप कब निकले घर से? नमस्कार सर, मेरा नाम सचिन रंगनाथ चंडिया है और मैं महाराष्ट्र के नासिक ज़िले से हूँ और मैं पैदल में यात्रा कर रहा हूँ। मैं महाराष्ट्र से निकला तो फर्स्ट में मैं गया था रामेश्वर, कन्याकुमारी, तमिलनाडु। अच्छा। उधर से दर्शन करके आया, उसके बाद में उड़ीसा, भुवनेश्वर, कटक होके खड़गपुर होके वेस्ट दिन बंगाल, कामाख्या जा रहे हैं? हाँ, उधर से घूम के आया। उसके बाद में इधर हावड़ा में आया, हावड़ा से गया था शालदा, और शालदा से काकद्वीप होते हुए वहाँ गया था गंगा सागर दर्शन करके आया हूँ। अभी यहाँ से जाना कामाख्या गुवाहाटी।
ভাই মানুষের মনে ভক্তি থাকলে एक आध एक पैर से हैं তো ভক্তি থাকলে সব কিছুই সম্ভব, ঠিক আছে। এখন রোডের পাশে আমি অনেকক্ষণ আগে কথা বললাম, ভাইয়া ওখান থেকে আবার খাবার নিল ওই দাদাটার দোকান থেকে। তো ঠিক সে যাইए, ঠিক है। ये जूस पियोगे क्या? नहीं सर, हाँ? सर भी हुआ ठीक है ठीक है। थैंक यू सर, आपका बहुत बहुत धन्यवाद, आपने मेरे आप जाओगे, कुछ देर जाओगे, मैं बाइक पे छोड़ देता हूँ। हाँ चल के जाएगा सर। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। গাইস আমাদের ছোটোখাটো পিকনিকের স্পটে কিন্তু আমরা চলে এসেছি। আর এই যে আমাদের পিকনিকের সব জোগাড়যন্ত্রী হচ্ছে, এখানে পিঙ্কা রয়েছে, এখানে বুলেট কুমার ভাই আছে, এখানে কৃষ্ণদা রয়েছে, আমি ভাই তোকে চিনি না, নাম টপিকুল রয়েছে। আর এই জায়গাটা দেখো, পুরো চারিদিকে বাঁশ বাগান, ঠিক আছে। আমরা বাঁশ বাগানের মধ্যে আছি গাইস। আর কালকে রাতের বেলা আমরা এই জায়গাটা দেখতে এসেছিলাম, ভাই এতটা অন্ধকার ছিল না। আরে এইটার উপরে এটা দে, মানে হ্যাঁ একটু এরকম ভাবে দে, মানে কর, মানে তোরা কাজ কর, মানে মানে আমি কাজ করবো না তো, মানে তোরা কর। প্রথম কি বলে ডাকলি আমাকে? হ্যাঁ তোকে দেখে, আমাকে দেখে কি তোর কাকু মনে হয়? হ্যাঁ ভিডিও করি, তুই ব্লগে আছিস নে। হ্যাঁ এ তো পপট হয়ে গয়া। দেখো পিকনিকে এসেছি আর কাজ না করলে হয় না, তাই আমরা এখন কলা পাতা কাটতে যাচ্ছি। আর এখানকার লোকেশনটা কিন্তু দারুণ ভাই, এখানে একটা পুকুর টাইপের আছে। এই দেখো গাইস, এই যে পিকনিকে এসছে বাক্সি, আর এখানে আমরা এখন পিয়াজ টিয়াজ কাটা চলছে। ওই রাধুনি, ও বাবা রাধুনি আবার চা নিয়ে চলে এসছে। এটা রান্না করতে গিয়ে গাইস 3-4টে রাধুনি, ঠিক আছে। এখানে যে মাছের কি একটা কালিয়া টাইপের করবে, ওটা হয়ে গেছে। আর আমি তো এখানে কয়েকটা স্লো মোশন ভিডিও বানিয়ে দিয়েছি ভাই, চাপড়িদের মতো। গাইজ আমাদের তো কাতলা মাছের কালিয়া হয়ে গেছে, তোমরা দেখে দাও কেমন হয়েছে। এই সেকেন্ড রাধুনি কি বলছে? ধরো এটা কোনো দোকান, আর এই যে এতগুলো ফুড ব্লগার দাঁড়িয়ে আছে। ওই দেখ জলে। এখন বাজে 4:53 আর আমাদের পিকনিক এই মাত্র রান্নাবান্না শেষ হলো, ঠিক আছে। এখানে ফ্রাইড রাইস আছে, ওখানে চিকেন কষা, আবার কাতলা মাছের কালিয়া রয়েছে এইখানে। এ রে ভাই কি রে, তো শুধুই খাওয়া শুরু করে দিলি। চলো গাইস আমাদের পিকনিকের শেষ মুহূর্ত চলছে এখন, ঠিক আছে। এখন প্রথমে মাছের কালিয়া দেওয়া হচ্ছে। আরে বুলেট ভাই চলো চলো, এখন মাছের কালিয়া চলে এসেছে। ভাই সেরা হয়েছে। দেখ দাদা, গাইস পিকনিক কেমন লাগছে এবার বল, মুখে আওয়াজ নেই কেন সবাই? দারুন দারুন দারুন। বেশ। আর মাংসটা কেমন হয়েছে? আমি রান্না করেছি। আরে আমি রান্না করেছি মাংসটা। গাইস অনেকদিন পর কিন্তু আমরা সিলভার প্লেবারটাকে পরিষ্কার করব, এটারও ব্লগ বানাচ্ছে। বলছে ভাই তুষার মার্কেট এত খারাপ, এটা পরিষ্কার করো, ওইটা দিয়ে পরিষ্কার করো। জায়গাগুলো পুরো এইরকম টাইপের হয়ে গেছে যে এই জায়গা থেকে তোলাই হয় না, এইগুলো রং চটে গেছে, কিন্তু এই জায়গাটা রং চটেনি। সিলভার প্লে বাটন পরিষ্কার করতে গিয়ে ভাই মাথায় হাত, ঠিক আছে। এর অবস্থা গেছে শেষ। এই সব জায়গায় কি হয়েছে দাগ বাগ হয়ে, এই দেখো এই যে এই পাশে এইরকম এরকম দাগ হয়ে গেছে, আমি জানি না কি হয়েছে। আজকে আমরা পরিষ্কার করছি সিলভার বাটন। তাহলে আমার ওখানে আর কি আসা বাকি আছে? গোল্ডেন পেপার। গোল্ডেন পেপার নাকি? গোল্ডেন প্লে বাটন। অল ডান। এইগুলোর অবস্থা জাস্ট একবার দেখো গাইস। গাইস এইটার কথা মনে আছে? এটা আমি মা বাবা ভাইপো সবাই মিলে এখানে বসে বসে আনবক্সিং করছিলাম। গাইস কেসে হো গাইস? এই দেখো গাইস, দেওয়ালে কিন্তু এখানে শর্টস প্লে বাটন আটকে গেছে, ঠিক আছে। অনেক বছর আগে এইটা বলেছিলাম, মা ওখানে লাগাচ্ছিল এই সিলভার প্লে বাটনের পাশে শর্টস প্লে বাটন। চশমা। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগে আসার জন্য, ঠিক আছে। আপনার একটা ব্লগের চার্জ তো 10,000 টাকা মতো মনে হয়, ঠিক আছে। ওকে ইটস ওকে, আপনি পেয়ে যাবেন।
যাই হোক গাইস, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে ফেস ওয়াশটা পারচেস করতে পারো তোমরা।